কাছে যিনি হেরেছেন নন্দীগ্রামে 26-এ যাকে আমি আবার হারাবো, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, ঘাটালের মাননীয় বিধায়ক, এবং 8 তারিখে যেদিন জিহাদি হামলা হয় দেউলিয়া হীরারামপুর হাই স্কুলের গেটে, সেদিন শীতল ভাই পাঁশকুড়ায় ছিল, ছুটে এসে আপনাদের কাছে দাঁড়িয়েছে। শীতল কপাট আমাদের প্রবীণ নেতা, এই জেলার প্রাক্তন সভাপতি, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। প্রতিষ্ঠিত আইনজীবী মলয় সিনহা মহোদয়, জেলা কমিটির পক্ষে মধু ভাই সহ সম্মানিত মঞ্চ। ইতিমধ্যে মাননীয় তাপসী মণ্ডল মহোদয়া তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা আজকে দুটো কারণে এখানে 72 ঘন্টার নোটিশে জমায়েত হয়েছি। একটা কারণ হলো গত 8ই ডিসেম্বর কোলাঘাটে কোনোদিন এই জিনিস হয়নি, 77-এর আগে কংগ্রেসের আমলে হয়নি, 77-এর পরে বাম আমলে হয়নি, এমনকি তৃণমূল কংগ্রেসের প্রথম দিকে 8-10 বছরও হয়নি। যেটা হলো একটি অরাজনৈতিক নির্বাচন, যেখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই, শেয়ার হোল্ডাররা ভোটার, পতাকা দিয়ে ভোট হয় না, প্রতীক দিয়ে ভোট হয় না, এইরকম একটা নির্বাচন। সেই নির্বাচনে আপনারা দেখলেন কিভাবে জিহাদি হামলা হল। 25টা মোটরসাইকেল করে অ্যাসপন্ড থেকে, আমলহন্ডা থেকে জিহাদি বাহিনী এখানে এলো, এসে এখানে প্রসেনজিৎ থেকে সাদ্দাম প্রত্যেকে আক্রান্ত হয়েছে। কিভাবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে, কারণ পুলিশের একটা বাপমা মরা দায় ছিল। আমার কাছে যিনি হেরেছেন নন্দীগ্রামে 26-এ যাকে আমি আবার হারাবো, সেই মমতা ব্যানার্জি দীঘায় ছিলেন, দীঘায় আসবেন, তাকে খুশি করতে হবে। এখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলা 11টার পরে জিহাদিদের এনে এখানে বর্বরচিত হামলা হয়েছে, সব ভিডিও ফুটেজ আছে। চিরদিন কারো সমান নাহি যায়। বিহারের শাহাবুদ্দিনের নাম আমরা শুনেছি, উত্তরপ্রদেশের আতিক রহমানের নাম শুনেছি। আজকে প্রমাণ মুছে ফেলতে পারবেন না। দিন আসবে 8ই ডিসেম্বরে 2024-এর ভিডিওটা আবার সামনে আসবে, আর ইমরানদের কার্যকলাপ সামনে আসবে। যেদিন এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সেদিন এই গুন্ডাদের কি করে উল্টো ঘুরিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথজি দেখাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন। আমরাও সুযোগ পেলে ভবিষ্যতে একই জিনিস করব, একই জিনিস হবে, অ্যাকশনের রিপ্লে হবে। কোলাঘাটের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।